বিয়ে হওয়ার আনন্দে এত নাচানাচি দুজনের, কত মজা করছে না? আরে না না, এমনটা নয়, সবটা তোমাদেরকে বলি চলো। এটা হচ্ছে আমাদের বেনারস যাত্রার দ্বিতীয় দিন, মানে যখন আমরা বেনারস গিয়েছিলাম তার দ্বিতীয় দিনে সকাল সকাল একেবারে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে একদম বেরিয়েও পড়বো, তোমরা দেখতেই পারবে এই যে বেরিয়ে পড়ে। আর আমরা সকাল সকাল এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোটা দিতে। তবে সেই ব্লগটা তোমাদের দেখাতে পারবো না, কারণ কাশী বিশ্বনাথ মন্দিরে কোনো রকমভাবে ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। তো ভাবলাম পুজোটা দিয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার জন্য দেখো এত লাইন ছিল, আর খুব একটা ভিড় ছিল না, মানে ঘন্টা খানেকের মধ্যেই আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর এখন হাতে দেখতে পাচ্ছ প্রসাদ আছে। হ্যাঁ, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়েও গিয়েছি। আর এই দোকানগুলো দেখে আমি জাস্ট দাঁড়িয়ে পড়ছিলাম, এত সুন্দর সুন্দর কালারফুল চুড়ি। যদিও বা আমি অত চুড়ি পরি না, কিন্তু যারা পরে তারা কিন্তু এখানে দাঁড়িয়েই যাবে। তো ভীষণ ভালো লাগছিলো চারিদিকে দোকান। আর হ্যাঁ, ওই যে কথায় আছে বেনারস কা গালি, মন্দিরটাও কিন্তু বেনারস কা গালির মধ্যেই পড়ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক গলি আছে। আমার তো ফোনের স্টকে অনেক ভিডিও আছে, যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। জানি বেনারস আমি অনেক দিন গেছি, কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি, তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ব্লগ তো অনেক দিন বানাই না, শর্টসের মাধ্যমেই দিই, কিন্তু যখন ভিডিও বানাই তখন ভাবি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এখানে দেখো আমাদের পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা সব হাঁটাহাঁটি করছি, এখন বাইরের দিকে যাব। তো ভাবলাম বেনারসের কি সাইট সিন আছে একবার ঘুরে দেখব। তো আজকে যাব বেনারসের সাইট সিন। আর এখানে দেখতেই পাচ্ছ বিশ্বজিৎ দা আর বিল্টুদা তোমাদেরকে নমস্কার করে নিচ্ছে। আমরা কিন্তু এই চারজনে ভীষণ মজা করে করে পুরো দিনগুলোকে কাটিয়েছি, মানে আমরা 3 থেকে 4 দিনের মতো ছিলাম, খুব ভালো মজা করে কাটিয়েছি। তারপরেই দেখলাম এই ছোট ছোট নাড়ু গোপালগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি তো প্রথমে চলেই যাচ্ছিলাম, তোমাদের দাদা বললো না ভিডিওটা করো, ভীষণ ভালো লাগছে। তারপরে এই যে বেনারসের ফেমাস পান খাওয়ার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে মন্দিরের গেট, আমরা আগেই পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে বাইরে এসে গেটের ভিডিওটা করছি। আর এখানে চারুদিকে দেখো, এখানে মানে ওনাদের মানে এখানকার বাজার বলতে পারো, মার্কেট বলতে পারো, এখানে অনেকেই ঘুরছে, মার্কেটিং করছে। আমরাও করেছি, সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর মানে সবটা মিলিয়ে বেনারসটা ভালোই ঘুরেছি, তবে ওই 3-4 দিনের মানে 3-4 দিন ঘোরার মতো তেমন কিছু নেই, 1-2 দিনেও কিন্তু ভালোই বেনারস ঘোরা যাবে, মানে যতদূর আমি দেখলাম। আর এই দিকে বেনারসের বেশি দেখছিলাম আমি লস্যির দোকান, আর এখানে একটা পেয়ারার দোকান ছিল। তবে এখানের পেয়ারাগুলো খেয়ে বললো নাকি ভীষণ ভালো খেতে। তো দুদিকে দুটো পেয়ারার দোকান ছিল, সবাই মিলে পেয়ারা নিয়ে নিলাম। আর এখানে বাজছে হচ্ছে ঢোল। এই ঢোল বাজিয়ে তোমরা কি দেখতে পাচ্ছ? বিয়ে হচ্ছে, দেখো নতুন বউ নতুন বর। আমরা কিন্তু এখানে অনেক দেখলাম এই নতুন বউ নতুন বরের বিয়ে, আর এই খুশিতেই কিন্তু এরা দুজনের নাচানাচি করছে। হ্যাঁ, ওদের কিন্তু বিয়ে হয়নি, বিয়ে হয়েছে কিন্তু অন্যজনের, তাই ওরা নাচানাচি করছিল। আর এখানে দেখো, আমি একটু সকাল সকাল মৌসুমী লেবুর জুস খেয়ে নিয়েছিলাম, জুস খেয়েই উঠে গিয়েছিলাম একদম অটোতে। হ্যাঁ, যাবো কিন্তু অটোতে করেই সাইট সিনে। তো যেতে যেতেই ভাবলাম চলো তোমাদের সাথে একটা এরকম ভিডিও শেয়ার করি, আমরা দুজনে কিন্তু একসাথেই আছি। তো যাই হোক, এখানে রাস্তাটা তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। যদি দাঁড়িয়ে ভিডিও করতে পারতাম না, আরও সুন্দর লাগতো। সত্যি ভীষণ সুন্দর রাস্তাটা, যেন ছবিতে দেখা একটা রাস্তা, খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর সাইট সিন বলতে কোনটা কী নাম আমি সত্যিই কিন্তু জানি না, তোমাদেরকে বলতে পারবো না। ওনারা ওনাদের মতো করে নিয়ে যাচ্ছিলো। আর এখানকার সাইট সিন মানে তো মন্দিরই হবে অবশ্যই, সেটা তোমরা বুঝতেই পারছো। তো যে মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে ঠাকুরগুলোও ভীষণ সুন্দর লাগছিলো, কিন্তু নাম আমি বলতে পারবো না কোনটা কী ঠাকুর, আমার কাছে একটু অচেনা লাগছিলো। তবে হ্যাঁ, মহাদেব কিন্তু সর্ব জায়গায় আছে, এটাই কিন্তু ভালো লাগছিলো। আর এই হচ্ছে মন্দির, এটা উপরে লেখাই আছে, তোমরা জুম করে দেখতে পারো। আর মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ অনেকটা রোদ্দুর পড়ে গিয়েছিল বলে একদম হাত পা গরম হয়ে যাচ্ছিলো। আর তোমরা কিন্তু আমার মুখ দেখে বুঝতেই পারছো গরমে অবস্থা একদম খারাপ। তারপরেই আমি চলে এসেছি, দেখো একটা মাটির দোকান, মানে এগুলো সব মাটির তৈরি। আমি এই সব দোকান দেখলে না একদম নিজেকে আটকাতে পারি না, কিনি বা না কিনি আমি কিন্তু দেখবই। তো যাই হোক, এই যে মন্দিরটার, আমি এখন ছুটে ছুটে মন্দিরটার দিকে কেন যাচ্ছি জানো? বলছিল মন্দিরটা নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তো বন্ধ হওয়ার আগে ভেতরে কি আছে আমাদের তো দেখতে হবে। আর তারপরে এই দিকটা চোখ গেল, দেখো পোর্ট্রেট স্কেচ হচ্ছে, ভীষণ সুন্দর, ওনারা ইনস্ট্যান্ট করে দিচ্ছে, কিন্তু আমাদের কাছে অতটাও সময় ছিল না, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আর
এদিকটাও পরিবেশটা খুবই ভালো, চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা। তোমরা যদি কেউ বেনারসে যাও এই সাইট সিনগুলো করতে পারো, ছোটোখাটো সাইট সিন, তাও কিন্তু এই সাইট সিনগুলো করতে আমাদের বেশ খানিকটা টাইম লেগে গেছিলো। মানে তোমরা বলতে পারো সকালে বেরিয়ে একদম রাত্রিরে। আর যাই হোক, এই মন্দিরটার ভিতরে দেখো মহাদেবকে এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখা আছে, এটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর হ্যাঁ, এখানে আর একটা ঠাকুর আছে, মহাদেবই মনে হচ্ছিল, কিন্তু এটাকে কি নাম জানি না আমরা। তো যাই হোক, তোমরা যদি জানো কেউ কমেন্ট করতে পারো। আর এখানে বিভিন্ন রকমের ঠাকুরগুলো আছে, আমি সত্যিই নাম জানি না, তবে মন্দিরের ভেতরে ঢুকে খুব ভীষণ একটা শান্তি লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর এখানেও একটা কোনো ঠাকুর আছে, তবে সবটা মিলিয়ে বেশ সুন্দর। মানে এখানকার মন্দিরগুলো বলতে পারো অনেকটা বড় জায়গা নিয়ে সুন্দর, আর প্রকৃতিটাও খুব সুন্দর, ওখানে সব কিছুই বেশ ভালো লেগেছিল। আর এখানে দেখো গরমেই যে আমাদের দুজনের অবস্থা একদম বেহাল হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে আবার অন্য একটা মন্দিরে নিয়ে যাই, যেটা এখানকার খুব ফেমাস একটা, তোমরা হয়তো নাম শুনে থাকবে, সারনাথ। হ্যাঁ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বুদ্ধদেব, হ্যাঁ ওইখানটাতেই তোমাদেরকে নিয়ে যাব। তার আগে চলো আশেপাশে আরও অনেক বুদ্ধদেবের মূর্তি আছে, সেগুলো তোমাদেরকে আগে দেখাই। তো চলে এসেছি মেন ঠাকুরটার কাছে, এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। তো এই মন্দিরের ভেতরেও কিন্তু একটা বড় বুদ্ধদেব ঠাকুর বসে আছেন। তো আমরা এখানে জুতো খুলে সাইড করে রেখে এবার মন্দিরের ভেতরে যাব বলে একদম রেডি হচ্ছে। আর এখানে এই যে আমাদের বিল্টু দাদা একদম স্টাইল মেরে পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখানে এখন ঢুকছি। আর তোমরা তো বুঝতেই পারছো এই যে ঠাকুরটাকে দেখে, হ্যাঁ ফোনেতে কিন্তু ছোট লাগালেও, দূর থেকে ছোট লাগালেও কিন্তু সামনে থেকে ভীষণ বড়, মানে বলতে পারো ক্যামেরায় আসছিল না এরকম একটা, কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এই মন্দিরটার চারুদিকে কিন্তু বুদ্ধদেব ঠাকুরই আছেন। তো এখানে একটা তোমাদেরকে বুদ্ধদেব ঠাকুর দেখাই, সেটা হচ্ছে একদম কালো। আমার তো ভীষণ ভালো লাগছিল যে মানে এত সুন্দরভাবে এখানকার যে যারা করেছেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন। এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর এখানে তোমরা দেখো কত সুন্দর শালুক ফুল ফুটিয়ে রেখেছেন ওনারা, মানে খুব ভালোভাবে যত্ন করে রেখেছেন। এগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর যেইটা দেখার জন্য আমরা সকলেই এখানে এসেছি বা এখানে এই সারনাথ মন্দিরে আসেন, সেটা হচ্ছে এই বড় বুদ্ধদেব মূর্তিটা। এটার হাইট ছিল হচ্ছে 80 ফিট 9 ইঞ্চি এরকম, ওখানে লেখা ছিল, সেটা দেখেই বলছি। 80 ফিট মানে অনেক, মানে একদম মুখ উঁচু করে দেখতে হচ্ছিল ভীষণ। আর ফুল গাছ দেখে আমি নিজেকে আটকাতে পারি না, আমার তো ফুল ভীষণ ভালো লাগে। আমার কেন, হয়তো সকলেরই ফুল ভালো লাগে, কারণ জিনিসটাই তো এমন। আর এই দিকে যাচ্ছি আমরা একটু ছাওয়া খুঁজতে, মানে অনেকটা রোদ্দুরের মধ্যে আমরা হাঁটাহাঁটি করেছি, আর ভালো লাগছিল না, তাই একটু ছাওয়া খোঁজার জন্য গাছের তলায় এসে দাঁড়ালাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দুই বুদ্ধ যখন এক ফ্রেমে, কি তোমরা বুঝলে না তাই তো? অনেকেই হয়তো বুঝেছো, তো পরে কখনো নিশ্চয়ই বোঝাবো। তো ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। আর এরকম ভিডিও আরও অনেক তোমাদের সাথে দেবো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।